ধর্মতলা চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের যে সম্মেলন আজকে অনুষ্ঠিত হওয়ার কথা তার মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে ধর্মতলা প্রাঙ্গণ থেকে। সেই মিছিলের ধীরে ধীরে অগ্রসর হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশের দিকে। সেই মিছিলের চিত্র সরাসরি তুলে ধরলাম আমরা। সৌরভ চক্রবর্তীর সঙ্গে অমিত কুণ্ডু, ক্রাইম প্রেস বেঙ্গল, কলকাতা। ক্রাইম প্রেস বেঙ্গলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলায়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে এসে উপস্থিত রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত কর্মীরা, ছাত্রছাত্রীরা। আমরা এই মুহূর্তে আপনাদের কাছে সেই সরাসরি চিত্র তুলে ধরছি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ এবং ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। এখানে আপনাদের কাছে সেই চিত্র আমরা তুলে ধরতে চাইবো। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলে আমরা দেখতে চাইবো ওনারা কিসের জন্য এসেছেন। রয়েছি ধর্মতলা থেকে মিছিল এই মুহূর্তে যাচ্ছে গান্ধী মূর্তির পাদদেশের দিকে। আমরা সেই মিছিল আমাদের পেছনে দেখতে পাচ্ছি। এখানে বিশেষ করে আমার বোনেরা প্রত্যেকে রয়েছেন। বোনেদের কাছ থেকে শুনে নেব তারা কোথায় এসেছেন এবং ওনারা এখানে কিসের জন্য এসেছেন, ওনারা কিসের উদ্দেশ্যে এসেছেন, আমরা একটুখানি শুনে নেওয়ার চেষ্টা করব। আপনারা কোথায় এসেছেন আজকে? কলকাতা। কিসের জন্য? তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে। আপনারা প্রত্যেকে এসেছেন নেত্রীর কথা শোনার জন্য, তাই তো? দাদার কাছ থেকে একটুখানি শুনে নি। হ্যাঁ, আমরা মাননীয় নেত্রীর কথা শুনতে এসেছি, অভিজিতার কর্মী এবং মাননীয় তৃণাঙ্গতা জেলা সভাপতির কথা শুনতেছি। আমরা প্রত্যেকে আসে আমরা গান্ধী মূর্তির দিনে উপস্থিত হই প্রতি বছর এবং আমরা এবছরে প্রায় জনসংখ্যা যতটা আমাদের জানার তথ্য এসেছি এবং আমরা আগামী দিনে তৃণমূল ছাত্র উপস্থিত করছি এবং করব। আপনারা এই মুহূর্তে এখন ধর্মতলায় রয়েছেন। আপনারা এখান থেকে এই যাত্রা নিয়ে আস্তে আস্তে উদ্দেশ্যে রওনা হচ্ছেন গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে মাননীয় নেত্রী আপনাদের সভাস্থল স্থির করেছেন সেই জায়গাতে। আপনারা এখানে মোটামুটি কতজনের মতো এসেছেন এবং কোথা থেকে এসেছেন? প্রায় আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি এবং আমরা বিভিন্ন কলেজ থেকে এসেছি। এখানে আমাদের সব কলেজে মোটামুটি সংখ্যা আমাদের এখান থেকে সব থেকে বেশি কলেজ সাঁওতালি কলেজ এবং রঘুনাথপুর কলেজে মেয়েরা আমাদেরকে দলে দলে যোগ দিয়েছেন। আমরা এখানে দেখতে পেলাম যে সাঁওতালডি কলেজ এবং ওনারা এসেছেন সুদূর পুরুলিয়ার থেকে। আমার পিছনে যে সমস্ত আমার ভাই বোনেরা রয়েছেন প্রত্যেকে ওনারা এসেছেন পুরুলিয়ার থেকে, সাঁওতালডি কলেজ এবং অন্যান্য আরও অনেক কলেজে আছেন। সুদূর পুরুলিয়ার থেকে কলকাতায় আসা এটা মনে টান থাকা ছাড়া হয় না। আপনাদের কাছে সেই সরাসরি চিত্র আমরা তুলে ধরলাম। ক্রাইম প্রেস বেঙ্গল, সৌরভ চক্রবর্তীর সাথে অমিত কুণ্ডু, কলকাতা। আমাদের যেরকম একটা জন্মদিন আছে নিজস্ব, সেরকম আজকে আমাদের ছাত্রদের একটা জন্মদিন। তার জন্য আজকে আমরা আমাদের নেত্রীর বার্তা শুনতে আমরা এখন এসে পৌঁছেছি ধর্মতলা মোড়ে। এবার আস্তে আস্তে আমরা মিছিল নিয়ে এগিয়ে যাবো গান্ধী মূর্তি পাদদেশের দিকে। আমরা শুনলাম এই মুহূর্তে এক ছাত্র পরিষদের কর্মীর সাথে কথা বললাম। আপনারা এই মুহূর্তে দেখলাম যে ওনারা এসেছেন এখানে মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে এবং ওনারা ছাত্র পরিষদের উদ্যোগে যে আজকের মিছিল, ওনারা ধর্মতলা থেকে ধীরে ধীরে গান্ধী মূর্তির পাদদেশের দিকে এগিয়ে যাবেন এবং ওইখানে ওনারা গিয়ে একসঙ্গে সমাবেত হবেন। আমরা আরো কথা বলে দেবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমার পিছনে রয়েছে এক বিরাট মিছিল, যে মিছিল আমরা ধর্মতলার থেকে শুরু করে গান্ধী মূর্তির পাদদেশের দিকে চলেছি। এখানে একজন মানুষের সাথে আমার কথা হচ্ছে, উনি কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে ধরতে চাইছেন। হ্যাঁ, আমি 18 সালে সাইকেল করে এসেছিলাম 21 জুলাই মিটিংয়ে। হ্যাঁ, আমি মধ্যমগ্রামে থাকি। আমি একটা হসপিটাল করবো, সংখ্যালঘু এলাকায় থাকি। রতিন ঘোষ আমার অভিভাবক, খাদ্যমন্ত্রী। আমি সুশীল কুমার ঘোষ। আমি হারবার এমএলএ হচ্ছি উপনির্বাচন। হাজী শেখ নুরুল ইসলামের জায়গায়। হ্যাঁ, আমার ভোট বারাসাত 2 আর দেগঙ্গা আর হারাবোলা নিয়ে আমার হারোয়া বিধানসভা। হাজী শেখ নুরুল ইসলাম উনি এমএলএ ছিলেন, উনি এমপি হয়েছেন বসিরহাটের। হ্যাঁ, আমি সুশীল কুমার ঘোষ এই মহাত্মাগান্ধী মিটিংয়ে যাচ্ছি। হ্যাঁ, ছাত্র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি সুশীল কুমার ঘোষ। ছাত্র পরিষদ উপলক্ষে আমরা দেখতে পেলাম মাননীয় সুশীল কুমার ঘোষ, উনি এসেছেন সুদূর হাবড়া থেকে। হ্যাঁ, মধ্যমগ্রাম থেকে। উনি রতিনগরের খুব কাছে মানুষ। আমরা দেখতে পেলাম এই মুহূর্তে আমরা এক্ষুনি আমাদের পিছনের যে চিত্র আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে যে সংগঠনে রয়েছি, আমার পিছনে যে বিরাট মিছিল আমাদের কাছ থেকে এখন সরাসরি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সেই মিছিল আমাদের পিছনে হেঁটে হেঁটে আসছে। সেই সরাসরি চিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরছি এবং স্লোগানটাও চেষ্টা করব যে স্লোগান দিয়ে ওনারা এখান থেকে চলেছেন সেই স্লোগানও নেওয়ার জন্য।
হুঁশিয়ার 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 শুভজিৎ ফেলেক্সটা ছেড়ে দে।